يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله حبيبنا مد اللهم سيدنا مولانا محمد وعلى آله حبيبنا محمد الله دया करो नसीब करो मदीना ओए दयाल नबी जी रे ना देखाया ओए कबरते लियो ना अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आलिहि हबीबना अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा शुक्रिया মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ বোবরাখালী দোগাছি জনাব মোহাম্মদ ইসহাক দরবেশ সাহেবের বাড়িতে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ओनार बंशधर अहले बैत आउलिया किरामेर शाने पवित्र এই মাহফিলে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল ও জবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা रसूल करीम रऊफ़ुर रहीम सय्यदुल मुरसलीन इमामुल अंबिया आक़ाए नामदार ताजदार मदीना नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कदम इखलास सामने उपस्थित आशिक रसूल विभिन्न तरिकतेर मुरीदान भक्तबिंदु विभिन्न दरबारेर गुलाम व मोतेकाद एवं आजके महती महफिलेर सम्मानित आलोचक बिंदु पर्दार आड़ाले मा ओ बोनेरा एवं माइकेर आवाज जत दूरे जाच्छे সকলের প্রতি আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে যদিও আমরা একদম ছোট পরিসরে এসেছি কিন্তু এই মাহফিলটা আপনার আমার কাছে দাম না থাকলেও এলাকাবাসীর কাছে দাম না থাকলেও এই মাহফিলটা রসুল পাকের শানে সেই মুস্তাফার খাতিরে আল্লাহ পাকের কাছে এর দাম আছে কি নাই আমার সাথে আপনারা একটু কথা বলবেন।
কারণ হচ্ছে এই মাহফিলে রসুলে করিমের জিকির হচ্ছে, তাজকিরা হচ্ছে, নবী মুস্তফার শান আলোচনা হচ্ছে, নবী মুস্তফার বায়ান চলছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, রুতবা, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন, এত বুলন্দ করে দিয়েছেন, উঁচা করে দিয়েছেন যে আমার আপনার নবীর উপরে কোনো নবী নাই। আছে? আপনার আমার নবীর উপরে কোনো নবী আছে? নাই। আজকে আমার ওয়াজের বিষয় হচ্ছে শাফাতে সাইয়্যিদুল মুরসালিন। শাফাতে সাইয়্যিদুল মুরসালিন। আমার ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে বা আমার বক্তব্য যারা শুনেছেন দেখবেন এক একদিন এক একটা বিষয়ের উপরে বক্তব্য রাখা। তো আজকে আমি মাউজু নিয়েছি শাফাতে সাইয়্যিদুল মুরসালিন। রসুল পাক শাফায়াত করতে পারবেন কিনা কিয়ামতের মাঠে, বা ওলি, গৌস, কুতুব, আবদাল যারা ওয়ালি আল্লাহরা এনারা শাফায়াত করতে পারবেন কিনা এটার উপরে বক্তব্য রাখব। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার নবীর মর্যাদা আল্লাহ পাক সমস্ত নবীদের থেকে সবচেয়ে বড় উঁচু করেছেন কিনা? করেছেন না? আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী মুস্তাফা আপনার শানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, এমন বাড়িয়ে দিয়েছি যে আপনি আসার আগে 1,24,000 মুতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন বা নবী রাসূল এসেছেন। আল্লাহ পাক কোন নবীকে একটা গোত্রের জন্য, কোন নবীকে একটা এলাকার জন্য, কোন নবীকে একটা কওমের জন্য, কোন নবীকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গার জন্য পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীর ইজ্জত এত বুলন্দ করে দিয়েছেন, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী মুস্তাফা আপনাকে আমি এমনি এমনি পাঠাই নাই। তার মানে আপনি আসার আগে যত নবীকে পাঠিয়েছি একটা নির্দিষ্ট জায়গার জন্য, কিংবা নির্দিষ্ট কওমের জন্য, কিংবা নির্দিষ্ট একটা এলাকার জন্য, কিংবা নির্দিষ্ট একটা জাতির জন্য পাঠিয়েছি। কিন্তু হে নবী, আপনাকে নির্দিষ্ট একটা জায়গার জন্য পাঠাই নাই, আপনাকে পাঠিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পাঠিয়েছি আমি তামাম কুল কায়নাতের জন্য, তামাম জাহানের জন্য, আমার সমগ্র সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে, রাহমাতাল লিল আলামিন করে। আমি রব্বুল আলামিন আর আপনি নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমি রবের রববিয়ত যেখানে, আপনি নবী মুস্তাফার রাহমাতাল লিল আলামিন, আপনার রহমতও সেখানে। আমি আল্লাহ যেখানে যেখানে, আপনি নবী মুস্তাফাও সেখানে সেখানে। আমি আল্লাহ পাক নামাজের মধ্যে, আজানের মধ্যে আল্লাহর নাম আছে কি নাই? আমার নবীজির নাম মুবারক আজানের মধ্যে রেখে দিয়েছেন। আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি চিন্তা করে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তো এতদিন আজান দিলামই, তো রসুলও যা আমিও তাই, রসুলও মাটির আমিও মাটির, নাউজুবিল্লাহি মিন জালিক। সাধারণ নিজেদের কাতারে নিয়ে এসে যদি আজানের মধ্যে ওই রসুলের নাম বাদ দিয়ে যদি নিজের নাম বসিয়ে আজান বাড়ে বা আজান দিয়ে দেয়, আপনি যদিও কোনো কাজে ব্যস্ত থাকেন ছুটে মসজিদের দিকে চলে আসবেন কিনা? এসে নামাজ মসজিদে পড়েন আর না পড়েন, বলবেন যে নামাজ একটু পরে পড়ি, আগে মুয়াজ্জিন সাহেবকে এখান থেকে সরিয়ে দাও, চাকরি চ্যুত করে দাও। লোকেরা বলবে কেন? আরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বাদ দিয়ে
নিজের বাবার নাম নিজের নাম আজানের মধ্যে দিয়েছে, ওই জন্য আমরা এর আজান আর দিতে দিব না, এর চাকরিতে আর রাখবো না, সাথে সাথে কিন্তু বাদ দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলার নাম যেখানে, আমার নবীর নাম মুবারকও সেখানে রেখেছেন। আল্লাহ পাকের নাম আজানের মধ্যে আছে, আল্লাহ আপনার আমার নবীর নাম মুবারকটাও আজানের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের নাম আকামতের মধ্যে, আবার আল্লাহ রসুলের নাম মুবারকও আল্লাহ পাক আকামতের মধ্যে রেখে দিয়েছেন। আবার আল্লাহ পাকের নাম নামাজের মধ্যে আছে, আল্লাহ পাক নামাজের মধ্যে নবী মুস্তফাকে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের উপরে নামাজের উপরে, নামাজের মধ্যে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, জরুরি করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। নামাজে আল্লাহ বলেন রুকু করো আমার জন্য, কায়াম করো আমার জন্য, কেরাত করো আমি আল্লাহর জন্য, তাকবীরে তাহরিমা করো আমি আল্লাহর জন্য, রুকু করো আমার জন্য, সাজদা করো আমার জন্য, সব কিছু আমি আল্লাহর জন্য করলে, এবার আমি আল্লাহর নামাজ যদি কবুল করাইতে চাও, নামাজ যদি আমি আল্লাহর কাছে কবুল করাইতে চাও, মকবুল করাইতে চাও, তাহলে নামাজের শেষ বৈঠকে হাঁটু গেড়ে দিয়ে বসে পড়ো আর মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে দুরূদ পাঠ করা শুরু করে দাও। দেখেন তো আপনারা নামাজে এই দুরূদ পড়েন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন কি পড়েন না? আপনারাও এই দুরূদ শরীফ পড়েন, আমরাও এই দুরূদ শরীফ পড়ি, পুরো বাংলাদেশের সকল নামাজি এই দুরূদ শরীফ পড়ে। তাম দুনিয়ার যত নামাজি আছে সব নামাজি নামাজের মধ্যে এই দুরূদ শরীফ পাঠ করে। নামাজে দুরুদে কি বলে? হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় খোদা দুরুদ ভেজ দো নবী আমার আলে নবী পর। হে আল্লাহ, আপনি দুরুদ পৌঁছে দেন নবী এবং নবীর বংশধরের উপরে, নবী এবং নবীর বংশধরের উপরে আপনি দুরুদ পৌঁছে দেন। তো যেই নবীজির উপরে দুরুদ না পড়লে, যেই নবীজির উপরে দুরুদ শরীফ না পাঠালে নামাজি হয় না। নামাজের মধ্যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দুরুদ শরীফ পাঠ না করে তার নামাজি হবে না। তো সেই নবী মুস্তাফা ও নবী মুস্তাফার বংশধর আল আওলাদ কতটা ইম্পর্টেন্ট আছে নামাজের মধ্যে চিন্তা করে দেখুন। তো আল্লাহ যেমন নামাজের মধ্যে রয়েছেন, নবী মুস্তফাকেও আল্লাহ নামাজের মধ্যে রেখে দিয়েছেন। আবার আল্লাহ পাক কালিমার মধ্যে ওনার নাম মুবারক, ওই কালিমার মধ্যে আল্লাহ তাআলার নবী মুস্তফার নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ তাআলার রসুলের নামকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। তো আল্লাহ যেখানে যেখানে আমার নবী মুস্তফাকেও সেখানে রেখে দিয়েছেন। ওই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমার নবীকে একটা কওমের জন্য, একটা এলাকার জন্য, একটা জাতির জন্য, একটা নির্দিষ্ট জায়গার জন্য পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে পাঠিয়েছি তামাম কুল কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, লাহব কালামের জন্য, আরশ ও কুরসির জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। অর্থাৎ আমার নবীর শান যেখানে, আমার নবীর জিকির যেখানে, আমার নবী মুস্তফার
তাজিমে মুস্তফা যেখানে, আমি আল্লাহ তাআলার রহমতও সেখানে সেখানে। যেখানে আমার নবীর শান নাই, যেখানে আমার নবী মুস্তফার জিকির হয় না, যে জায়গায় নবী মুস্তফার তাজকিরা হয় না, যে জায়গায় নবী মুস্তফার গুণ গাওয়া হয় না, যে জায়গায় নবীর উপরে সালাওয়াত পাঠানো হয় না, যে জায়গায় নবীর উপরে দুরূদ পাঠানো হয় না, ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না। ওই জায়গায় আল্লাহর নবীর, আল্লাহ পাকের রহমত থাকে না, যেখানে নবী মুস্তফার তাজকিরা থাকে না। কেন? আল্লাহ পাক বলেছেন তামাম কুল কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, লাহব কালামের জন্য, আরশ ও কুরসির জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। তাইলে আমার নবীর শান কি ছোট না, বড়? এত বড় যে কোন নবী আমার নবীর কাছে যেতে পারবে না। এই যে গত মাসটা চলে গেল, রজব মাস না, 27 রজব মেরাজ শরীফের রজনী ছিল, তাই কিনা? মেরাজ শরীফের রজনী ছিল। বেহেশতি জিওর কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় হিস্সায়ে আউয়ালের মধ্যে, প্রথম খণ্ডের মধ্যে হিস্সায়ে আউয়ালের মধ্যে এসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উনি মেরাজে গমন করেছিলেন, বেহেশতি জিওর কিতাবের মধ্যে, যেটা প্রত্যেকটা কওমি মাদ্রাসাতে প্রথম জামাত তাইসির বা মিজানে পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে এসছে 25 এবং 26 নম্বর পৃষ্ঠার ভিতরে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সশরীরে মেরাজ শরীফে গমন করেছেন। এই মেরাজে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হচ্ছেন বাইতুল মুকাদ্দিসে 1,24,000, মুতান্তরে 2,24,000 আম্মে কিরামের উপস্থিতিতে নামাজের ইমামতি করলেন আপনার আমার নবী মুস্তাফা। সব নবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, লাইন ধরে দাঁড়িয়ে আছে। জায়নামাজের সামনে কে যাবে, ইমামতি কে করবে? আমার নবী মুস্তাফা চলে আসলেন ইমামতির জন্য, নামাজের জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। আমার নবীকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করে পাঠালেন, সমস্ত নবী রাসূলদের ইমাম করে পাঠালেন। আবার যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম আমার নবী যাচ্ছেন, আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বরদেরকে দিয়ে, মুসা আলাইহিস সালামকে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, এরকম অসংখ্য নবী রাসূলকে দিয়ে আল্লাহর নবীকে ইস্তেকবাল জানাচ্ছেন। আমার হাবিব আসতেছে, আমার দোস্ত আসতেছে, আমার মাহবুব আসতেছে, আমার হাবিবের জন্য ইস্তেকবাল জানাও। মুসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর জন্য সালাতু সালাম পেশ করতেছিলেন। তাহলে মুসা নবী জিন্দা ছিলেন, জিন্দা থেকে সালাতু সালাম পড়তেছেন, না মুর্দা হয়ে সালাতু সালাম পেশ করতেছেন? জিন্দা থেকেই তো, নাকি বলেন? তার মানে কি মুসা আলাইহিস সালাম উনার রওজা শরীফে জিন্দা ছিলেন। তো মুসা নবী যদি জিন্দা থাকতে পারেন, মুসা নবী যদি কবর শরীফের মধ্যে জিন্দা থাকতে পারেন, তো আমার নবী মদিনা মুনাওয়ারায় গাম্বাদে খিজরায় উনি জিন্দা আছেন কিনা? এই জন্য আপনার আমার নবীর একটা নাম মুবারকি আছে, হায়াতুন নবী। কি বলা হয়? হায়াতুন নবী, মানে জিন্দা নবী, জীবিত নবী। তো আমার নবীকে জিন্দা নবী বলা হয়, হায়াতুন নবী বলা হয়। এবং নবী বলেছেন রওজা রাসূল থেকে, মদিনা থেকে উম্মতি মুহাম্মদী যদি আমাকে দুরূদ শরীফ পাঠায়, সালাতু সালাম পেশ করে, আমি রওজা শরীফে সমস্ত কিছু শ্রবণ করতে পারি এবং তার জবাব দিতে পারি। শ্রবণ করি এবং জবাব দেই। নবীর নিয়ে কি সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আমি আপনি নবী মুস্তাফার শানকে বুলন্দ করে দিয়েছি। কেমন বুলন্দ? আমার নবীকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছেন।
সমস্ত নবীদের সৃষ্টি হবারও বহু আগে আপনার আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। যখন আদম আলাইহিস সালাম পানির জায়গায় পানি পড়ে আছেন, মাটির জায়গায় মাটি পড়ে আছেন, আপনার আমার নবী ওই সময় নবীর অবস্থাতে ছিলেন। বলছেন মান কানা নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানির জায়গায় পানি পড়ে আছেন, মাটির জায়গায় মাটি পড়ে আছে, আমি নবী ওই সময় নবী অবস্থাতে ছিলাম। শুধু কি তাই, কোরআনে পাকে 25 জনের নবীরও অধিক নবীর নাম এসেছে। আল্লাহ পাক প্রত্যেক নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া শীশ, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক, ইয়া ইয়াকুব, ইয়া আইয়ুব, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া হারুন, ইয়া দাউদ। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবী, দয়াল নবী, নূরের নবী, ওনার নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন নাই। যখনই আল্লাহ তাআলা ডাকতেছেন ইয়াসিন বলে, তোহা বলে, আবার যখন রাসূল কম্বল আবৃত অবস্থায় আছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকতেছেন, আবার রাসূল যখন চাদর আবৃত অবস্থায় আছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাকতেছেন, আবার আপনার আমার নবী যখন, আপনার আমার রাসূল যখন, আপনার আমার নবী যখন এরকম ভাবে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা ওনাকে, ওনার কাছে জিবরাইলকে পাঠিয়ে দিচ্ছেন। তো যেখানে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল বলে, ইয়া আইয়ুহান নবী বলে, ইয়াসিন বলে, তোহা বলে, মুদাসসির বলে, মুজাম্মিল বলে ডাকেন, উনার লকব মুবারক ধরে ধরে, সেই জায়গায় মোল্লার কি ক্ষমতা আছে আমার নবীর শানের খেলাফ করে কথা বলবে, আমার নবীকে ছোট বলবে, আমার নবীর শানে বিদ্বেষী করবে? এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেয়নি। আমার আল্লাহ যেখানে আদব শেখাচ্ছেন, আমার আল্লাহ নবী মুস্তাফার মুহাব্বতের খাতিরে, তাজিমের খাতিরে, ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন না, সেই জায়গায় আমার নবীর শানে যদি কেউ কথা বলে, আমার নবীর শানের খেলাফ যদি কেউ কথা বলে, নবী মুস্তাফার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ কি তাকে ছেড়ে দিবেন? না। কোরআনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, সূরা হুজরাতের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলতেছেন যে তোমরা আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ বুলন্দ করো না, আমার নবীর কথার উপরে কথা বলো না। যদি তোমরা আমার নবীর সাথে বেয়াদবি করো, তোমাদের আওয়াজের উপরে, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঠে যায়, আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তো যেই জায়গায় আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা তাজিম ও ইজ্জতের সাথে আহ্বান করতেছেন, তাহলে চিন্তা করে দেখুন আমার নবীর ইজ্জত কত বড়। আমার নবী কালিমার মধ্যে, আমার নবী আজানের মধ্যে, আমার নবী আকামতের মধ্যে, আমার নবী নামাজের মধ্যে, আমার নবী মুস্তাফা দুরুদের মধ্যে, আমার নবী মুস্তাফা তামাম কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। সেই নবী মুস্তাফার মর্যাদা, নবী মুস্তাফার ইজ্জত, নবী মুস্তাফার রুতবা, নবী মুস্তাফার শান ও মাকাম কেমন আছে চিন্তা করে দেখেন। যেখানে কোনো নবীদের তুলনা হয় না, যেখানে কোনো নবীরা আমার নবীর কাছে যেতে পারে না, সেই জায়গা আপনার আমার মতো মুল্লারা, আপনার আমার মতো সাধারণ মানুষের কাতারে যদি নবীকে নিয়ে আসেন, হবে? হবে। নবীর মুহাব্বতের নামই ঈমান, নবীকে ভালোবাসার নামই ঈমান। এই যে কোরআনুল কারীম 114টা সূরা আছে না, কথা বলেন আছে? 114টা সূরা আছে। তো কোন কোন সূরার নাম মাক্কি, কোন কোন সূরার নাম মাদানী কেন? কোরআনকে জিজ্ঞাসা করেন তো কোরআন বলেন রাসূল যখন মক্কা নগরীতে, রাসূল যখন মক্কা নগরীতে
তো সেই সময় যে সূরাগুলো নাজিল হয়েছে আমার নবীর জন্য সেগুলো মাক্কি হয়ে গেছে। রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা হচ্ছেন, খাদেম জিবরাইল পিছে পিছে কোরআন নিয়ে ছুটতেছেন। রাসূল মদিনাতে তো কোরআন মদিনাতে, তো মদিনায় রাসূলের পিছে পিছে কোরআন ছুটছে, রাসূলের পিছে পিছে কোরআন চলতেছে। তো রাসূল মদিনাতে, কোরআন মদিনাতে, ওই রাসূলের উপরে মদিনা শরীফে যে যে সূরা নাজিল হলো আমার নবীর খাতিরে, রাসূলের খাতিরে, সেই সূরাগুলোর नाम हो गया मदानी। तो कुरान में जो सूरा है मक्की और मदानी होने के लिए खातमुल अंबिया रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम है। एकमात्र हमारे नबीर कारणे मक्की और मदानी हो गए सूरागुलो। रसूल যখন মদিনাতে তো কোরআন পিছে পিছে মদিনাতে রাসূলের উপরে কোরআন নাজিল হলো, ওই সূরাগুলো মাদানী হয়ে গেল আমার হুজুরের কারণে, রাসূলের কারণে, নবী মুস্তাফার কারণে, নবী মুস্তাফার খাতিরে। আল্লাহ পাক तमाम কুল কায়নাত সৃষ্টি করেছেন নবী মুস্তাফার জন্য, तमाम জাহান সৃষ্টি করেছেন নবী মুস্তাফার জন্য। এজন্য কোন একজন বলেছেন মুহাম্মদ না হতে তো কুছ नहीं होता। মুহাম্মদ মুস্তাফা যদি না হতেন তো কোনো কিছু হতো না, না আসমান হতো, না জমিন হতো, না আরশ হতো, না কুরসি হতো, না লৌহ কালাম হতো, কোনো কিছুই সৃষ্টি হতো না যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন। আমার নবীর খাতিরে আল্লাহ পাক সমস্ত কিছু বানিয়েছেন। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সর্বপ্রথমে। কখন সৃষ্টি করেছেন? সর্বপ্রথমে। আর পাঠিয়েছেন কখন? সর্বশেষে। প্রত্যেক নবী রাসূল দুনিয়ায় এসেছেন, পাঠিয়েছেন। কাউকে আল্লাহ পাক একটা কিতাব দিয়ে গেছেন, সহিফা দিয়েছেন, ছোট ছোট কিতাব দিয়ে পাঠিয়েছেন, আর বলেছেন তোমরা যাও দিনের দাওয়াত দিবে। প্রত্যেক নবীদের কালিমা দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে করে তোমরা দ্বীনের দাওয়াত দাও, তাবলীগ করো, প্রত্যেকটা আনাচে কানাচে তোমরা দাওয়াত পৌঁছাও। আর বলবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় মা আমিনার উদারে খাজা আব্দুল্লাহর ঘরে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। আমার নবীর তাবলীগ করাচ্ছেন, আমার নবীর দাওয়াত দেওয়াচ্ছেন। সেই নবী মুস্তাফার জন্য আল্লাহ তাআলা तमाम কুল কায়নাতকে সৃজন করেছেন। तमाम কুল কায়নাতকে আল্লাহ পাক আমার নবীর প্রেমে, নবীর মুহাব্বতে সৃষ্টি করেছেন। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার, তার সম্মান, তার ইজ্জত ময়দানে মাহশর কিয়ামতের মাঠেও থাকবে কি থাকবে না? থাকবে, সব জায়গায়। নবী মুস্তাফার জন্য এই উম্মতি মুহাম্মাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব হয়ে গেছে। অন্যান্য নবীদের উম্মতরা ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ না শেষ নবী আকাই নামদার তাজদারে মদিনা রাসূল করিমের উম্মতরা না যাবে। তো এই যে উম্মতি মুহাম্মাদি, এটা কি কারণে? রাসূলের কারণে। এই যে শ্রেষ্ঠত্ব মর্যাদা, এই যে উম্মতি মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, এটা আপনার আমার নবীর খাতিরে, আপনার আমার নবীর জন্য। সেই নবী মুস্তাফার শ্রেষ্ঠত্ব কিয়ামতের মাঠেও থাকবে। অনেকেই বলে নবী কিয়ামতের ময়দানে এরকম ভাবে সুপারিশ করতে পারবেন না, বলে কি বলে না? হ্যাঁ, আমার নবীর শান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, উনি ময়দানে মাহশরেও উম্মতি মুহাম্মাদিকে শাফায়াত করবেন। এই হাদিসে পাক কোন কোন কিতাবে আছে আমি আগে ডকুমেন্ট করছি। 26টা কিতাবের মধ্যে আছে। কতটা বললাম? 26টা কিতাব। প্রথম নাম্বার বুখারী as-সহিহর মধ্যে কিতাবুত তাওহীদের মধ্যে বাবুল কালামুর রব্বি মাআল আম্বিয়াই ওয়া গায়রুহুম,
এই অধ্যায়ের মধ্যে এসছে। আবার বুখারী শরীফ as-সহিহ কিতাবুল বাদউল খালকি এর মধ্যে এসছে। আবার বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া এটার মধ্যে এসছে। আবার বুখারী শরীফ as-সহিহ কিতাবুত তাফসীরের মধ্যে এসছে সূরা বাকারার হাদিস নাম্বার 4206। আবার বুখারী শরীফের মধ্যে এসছে কিতাবুত তাফসীর বনি ইসরাঈলের এই আয়াতে পাকের তাফসীরের মধ্যে এসছে। এবং বুখারী শরীফ as-সহিহ কিতাবুর রিকাকের মধ্যে এসছে। এবং আবার বুখারী শরীফ কিতাবুত তাওহীদের মধ্যে এসছে। আবার বুখারী as-সহিহ কিতাবুত তাওহীদের মধ্যে এসছে। এবং মুসলিম শরীফ as-সহিহর মধ্যে এসছে। বুখারী শরীফের 8 জায়গায় বর্ণনা হয়েছে। কয় জায়গায়? 8 জায়গায়। কোরআনে পাকে পরেই যার স্থান দিয়ে থাকে মৌলানা সাহেবরা, সেই বুখারী শরীফের 8 জায়গায় বর্ণনা। আবার মুসলিম শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন, আবু দাউদের মধ্যে আছে, আবার ইমাম বাইহাকি এনেছেন, আবু ইয়ালা এনেছেন, এছাড়াও ইবনে হিব্বান এনেছেন, মাজমাউল জাওয়াইদের মধ্যে এসছে, সিয়াসাত্তারি 4খানা কিতাবের মধ্যে এসছে। এছাড়াও 26টা কিতাবের মধ্যে রয়েছে। এবার হাদিসে পাক শুনুন। আর আনাস ইবনে মালিক قال حدثنا محمد صلى الله عليه وسلم قال اذا كان يوم القيامه ما جاء الناس بعضهم في بعض فيطول آدم عليهم الصلاة والسلام فيقولوا لنا شفع لنا إلى ربك فيقولوا لست لها। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে। হওয়ার পরে সবাই বলবে যে এই মুঠো হাত উপরে যে সূর্য রয়েছে, আমরা এই কষ্টগুলো সহ্য করতে পারতেছি না, চলো সবাই আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, যেহেতু উনি আমাদের আদি পিতা, উনার নিকটে যাই। সমস্ত মানুষ চলে যাবেন, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন শাফা'a লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহর কাছে বলে আমাদেরকে শাফায়াত করেন, সুপারিশ করেন। উনি বলবেন লাস্তু লাহা, না এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। উনি দেখিয়ে দিবেন কি ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলা। তখন তিনি আদম আলাইহিস সালাম দেখিয়ে দিবেন যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর খলিল আছেন, বন্ধু আছেন। তখন সেই লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও বলবেন ফাআতুনা, তিনিও বলবেন ইয়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এটা আমার দ্বারাও সম্ভব না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, কালাম করতেন, ওই জন্য মুসা নবীর কাছে যাও। এরপরে বলতেছেন ফাইন্নাহু কালিমুল্লাহ ফায়াতুনা মুসা, তখন তারা সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, বলবেন আপনি আল্লাহর কাছে আমাদের জন্য আরজি পেশ করেন, যেন আমাদের শাফায়াত হয়, আমাদের একটা বিচার কার্য হয়ে যায়, আমরা এটা সহ্য করতে পারছি না। তখন মুসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এটা আমার দ্বারা সম্ভব না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কেন? ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ পাকের রূহ আছেন, ওনাকে ঈসা রুহুল্লাহ বলা হয়। এই জন্য আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর নিকটে যাও, তিনি পারবেন। তো সবাই একত্রিত হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। আসার পরে বলবেন ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবিতুনি ফাআকুলু আনা লাহা ওয়া আযান্নু আলা রাব্বিক। ঈসা আলাইহিস সালাম বলবেন এটা আমার দ্বারাই সম্ভব না, তবে একজন নবী পারবেন, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন,
তিনি হচ্ছেন আকাই নামদার তাজদারে মদিনা, রসুল করিম সরকার দু আলম, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, ফরহাদুল মুরদাবিন, খাতামুন নবিয়িনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি পারবেন, উনার নিকটে তোমরা যাও। যে আমার নবীর কাছে সবাই চলে আসবে, আমার নবী বলবেন আনাস্তুলাহা আনালাহা, হা হা এটা আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। তখন আমার নবী কি করবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি মাহামিলা আহমদুহু বিমা তাহযুরুনি আযান্না আহমদু বিকা, এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুল লাহু সাজিদা ফায়াকুলু ইয়া মুহাম্মদ উরফা রাসকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাকের সেই মাকামে মাহমুদে সেজদায় অবনত হয়ে যাবেন, নিজের সারকে লুটিয়ে দিবেন, সেজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আপনার মাথা মুবারক ওঠান। রাফা রাসাকা ওয়া কুলতু ইসমা লাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে চান? আপনার কথা আমি শুনতে চাই, আপনি মাথা মুবারক ওঠান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আদম আলাইহিস সালামের কাছে উম্মতরা গিয়েছে, তিনি শাফায়াতের জন্য আপনার কাছে বলতে পারেন নাই। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছেন, তো ঈসা আলাইহিস সালাম আমাকে দেখিয়ে দিয়েছেন। আমি বলেছি আনা লাহা, এটা আমার দ্বারাই সম্ভব। তো হে আল্লাহ, এবার আমি শাফায়াত করতে চাই, আমার উম্মতি মুহাম্মাদীদেরকে শাফায়াত করে করে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরজি পেশ করেছেন, আপনার সম্মানে তাযীমে আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনি রাসূলের তাযীমে সম্মানে বিচার কার্য শুরু করে দিলাম। এবার আপনি যত উম্মতকে খুশি শাফায়াত করে আপনি জান্নাতে নিয়ে যান। রাসূল বলবেন, রাসূল পাককে বলা হবে ইয়াকুলু ইয়া মুহাম্মদ উরফা রাসকা ওয়া কুলতু ইয়াসমাউ সাল ওয়া তু'দ্দু তুশফা ফায়াকুলু ইয়া রাব্বা। আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা মুবারক ওঠান সেজদা থেকে, সেজদায় আর মাথা রাখবেন না। আপনি বলেন কাকে কাকে শাফায়াত করবেন, আপনার যার ভালো লাগে, যার মুহাব্বত লাগে, আপনার যার প্রেমে, আপনার প্রেমে যারা পড়েছে, আপনাকে যারা মুহাব্বত করেছে, যারা আশিকে রাসূল আছে, আপনার দ্বীনের জন্য, আপনার জন্য মুহাব্বত রেখেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবাইকে শাফায়াত করে এক এক করে জান্নাতে নিয়ে যান। আল্লাহর রাসূল এক এক করে শাফায়াত করে উম্মতি মুহাম্মাদীদেরকে জান্নাতে নিতে থাকবেন। এরপরে বলবেন قال لا اله الا الله فيقولوا عزتي وجلالي والخباري وعزمتي واخر الجن منها من قال لا اله الا الله। আল্লাহ তাআলা বলবেন যেই ব্যক্তি জীবনে একবার কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ে নিয়েছে, স্বীকার করেছে, মুহাব্বত রেখেছে, তাদেরকেও শাফায়াত করে আপনি নবী জান্নাতে নিয়ে যান। আমার নবী মুস্তাফা সামান্য পরিমাণ ঈমান যার দিলে দেখবেন, কিয়ামতের মাঠে সেই উম্মতকে, সেই আশিকে রাসূলকে, সেই মুহিব্বিন রাসূলের আশিক ও মুহিব্বিনকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। তো আজকে যদি সামান্য ঈমান রাখার দ্বারা রাসূলের শাফায়াত নসিব হয়, আমরা যারা আশিকে রাসূল আছি, রাসূলের মুহিব্বিন আছি, মাননেওয়ালা আছি, রাসূলের প্রেমে দিওয়ানা होने वाला आছি, दुरूद शरीफ पढ़ने वाला आছি, সালাম ও কায়াম करने वाला आছি, মিলাদ ও কায়াম करने वाला आছি, কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা আপনাকে আমাকে শাফায়াত করতে পারেন কি পারেন না? লিল্লাহ
আপনার আমার নবী কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন। আর এক শ্রেণীর মুল্লা মৌলবি আমাদেরকে বুঝায়, আমাদেরকে বলে নবী তো নফসি নফসি করবে, ওয়ালি আল্লাহরা নফসি নফসি করবে, কিয়ামতের ময়দানে এনারা শাফায়াত করতে পারবেন না। বলে কি বলে না? অথচ এই মৌলবি সাহেবরাই যখন এনাদের জালসা হয় বলে একজন কোরআনে হাফেজ 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। বলে কি বলে না? তার বাপ মাকে নিবে, তার দাদা দাদিকে নিবে, তার যে জায়গির রেখেছে খাইতে দিয়েছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তার যে চা খেয়েছে পয়সা দিয়েছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এইগুলো বলে কি বলে না? আরে ভাই, এটা অস্বীকার করছি না। যদি একজন হাফেজে কোরআন 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারে, একজন আলেম তার চোখের দৃষ্টি যত দূরে যাবে এত লোকের যদি শাফায়াত করে জান্নাতে নিতে পারে, আপনার আমার নবী কিয়ামতের ময়দানে তার আশিকদের, মুহিব্বিনদের, রাসূলের প্রেমিকদেরকে শাফায়াত করে, উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিতে পারেন কি পারেন না? এই ক্ষমতা রাসূলের আছে? হ্যাঁ, আছে। ওয়ালি আল্লাহদের নাই না? কি বলেন? ওয়ালি আল্লাহদের নাই? ওয়ালি আল্লাহদেরও আছে। আমি এক এক করে আপনাদেরকে শোনাবো। আবার আমি ওই হাদিসে পাক যেটা বললাম, 26টা কিতাবের নাম বলেছি, নাম বলি না, 26টা কিতাবের কথা বলেছি। কারণ অতগুলো কিতাবের নাম বললে তো সময় অনেক পার হয়ে যাবে, অতক্ষণ আপনাদের ধৈর্যই থাকবে না। কিন্তু কিতাবের নাম এই জন্য বলা দরকার যাতে করে আমরা যে বক্তব্যগুলো দেখছি, ওয়ালি প্রেমিক যারা আছি, আউলিয়া ইকরামের মাননেওয়ালা যারা আছে, দরবারে উঠা বসা করনেওয়ালা যারা আছি, রসুলের মুহিব্বিন ও মুতাকাদ যারা আছি, যেন আমাদের বিরুদ্ধে কোনো ফতোয়াবাজি করতে না পারে যে যা বলেছে ভুলভাল বলে গেছে। কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শাফায়াত করতে পারবেন। দেখেন এই হাদিসে পাক, এটা কোথায় আছে? এই হাদিসে পাক আল মুস্তাদরাকের মধ্যে রয়েছে এবং এই হাদিসে পাক আরো কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে। মুস্তাদরাকের প্রথম খণ্ডের 65 পৃষ্ঠা এবং 66 পৃষ্ঠার মধ্যে রয়েছে। কি এসছে? কাইমান বাইনা ইয়াদাইয়া রাব্বি মাখাফাতা আন ইয়াবআসা ইলাল জান্নাতি ওয়া ইয়াবকা উম্মতি মিন বা'দি ফায়াকুলু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ফায়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া মুহাম্মদ তুরিদু আই আসনাউ উম্মতিকা ফায়াকুলু ইয়া রাব্বি আযজা ওয়া জাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন রওয়ায়াত করেছেন, নবী ফরমিয়েছেন কিয়ামতের ময়দানে সকল নবীদের জন্য স্বর্ণের মিম্বার তৈরি করা হবে, স্বর্ণের মিম্বার বানানো হবে। নবী বলছেন সকলে মিম্বারের উপরে বসবেন, কিন্তু আমি রাসূল পাকের মিম্বার খালি থাকবে, রাসূল পাকের মিম্বার খালি থাকবে। আমি সেখানে বসবো না, বরং নিজ রবের দরবারে দণ্ডায়মান অবস্থায় থাকবো। রাসূল পাক বলতেছেন প্রত্যেক নবীদের জন্য স্বর্ণের মিম্বার বানানো থাকবে, সেই মিম্বারে প্রত্যেক নবী রাসূলরা বসবেন, কিন্তু আমি ওই জায়গায় বসবো না। আল্লাহ পাকের রবের দরবারে দণ্ডায়মান অবস্থায় আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থেকে আমি কি বলবো? আল্লাহ পাকের কাছে আমি বলবো যে আল্লাহ পাক আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন, এই আশঙ্কায় আমি দাঁড়িয়ে থাকবো। আর বলবো এই দিকে আমার উম্মতেরা পিছনে অসহায় অবস্থায় পড়ে থাকবে। অতঃপর আমার উম্মতি মুহাম্মদের দিকে তাকিয়ে আমার উম্মতদের কষ্টের কথা ভেবে আমি আল্লাহ পাকের দরবারে বলবো, ইয়া রব্বি উম্মতি উম্মতি। এদেরকে দেখবো যে এরা টেনে হেসড়ে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি রাসূল দাঁড়িয়ে যাব, আর দাঁড়িয়ে গিয়ে বলবো, ফায়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া মুহাম্মদ তুরিদু আন আসনাউ উম্মতিকা। আমি রাসূল যখন দেখব
যে আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে গিয়ে বলবো, হে আমার রব, আমার উম্মত এরা আমার উম্মত, এরা আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ মুস্তাফা, তোমার চাহিদাটা মুরজি কি, তুমি কি করতে চাচ্ছ? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কাকে? কথা বলেন কাকে? খেয়াল নেই, কথা বোঝা যায় না। আল্লাহ পাক আপনার আমার নবীকে জিজ্ঞাসা করবেন। নবী যখন বলবেন যে হে আল্লাহ, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে নবী, আপনার চাহিদা কি, ইচ্ছা কি, আপনি কি বলতে চাচ্ছেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে হে আল্লাহ, তাদের হিসাব তাড়াতাড়ি সম্পূর্ণ করুন। তখন তাদেরকে ডাকা হবে আর হিসাব নেওয়া হবে, আর তাদের মধ্যে থেকে কিছু লোকের আল্লাহর রহমতের মধ্যে জান্নাতে প্রবেশ করাবে, আর কিছু লোকের সুপারিশের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করাবেন, আর কিছু লোককে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে পরওয়ারদিগার, এনাদেরকে আপনি জাহান্নাম কেন দিচ্ছেন? আল্লাহ তাআলা বলবেন, এদেরকে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য জাহান্নামে দিচ্ছি। রাসূল পাক বলবেন, ফায়াকুলু ওয়ারদিতু ইয়া মুহাম্মদ ফাকুলু নাআম রাদিতু। এরপর আল্লাহ তাআলা রাসূল বলবেন, হে আল্লাহ, আপনি আমার সামনে এই উম্মতি মুহাম্মাদের আমলকে আবার ওজন করান। রাসূল পাক ওনার নাম মুবারক বের করে দিবেন পাল্লার উপরে, সাথে সাথে পাল্লা এত ভারী হয়ে যাবে যে সমস্ত লোকের ফয়সালা হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। তখন রাসূল পাককে আল্লাহ বলবেন, ওয়া রাব্বি আযজা ওয়া জাল্লা ফাকুলু আরিদাতু ইয়া মুহাম্মদ ক্বালু নাআম। রাসূল পাককে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে রাসূল পাক, আপনি কি এবার সন্তুষ্ট, আপনি কি এবার খুশি? রাসূল বললেন, হে আল্লাহ, এবার আমি খুশি যে আমার উম্মতদেরকে, আমার মুহিব্বিনদেরকে আপনি ফয়সালা করে দিয়েছেন জান্নাতে। তো আমার নবী শাফায়াত করবেন কি করবেন না? নবীর শাফায়াত আপনি আমি পেতে চাই কি চাই না? কে না চাই ভাই? আপনি আমি নবীর শাফায়াত পেতে চাই। তো নবী মুস্তাফার শাফায়াত পেতে চাইলে, নবী মুস্তাফার সুপারিশ, নবী মুস্তাফার শাফায়াত নসিব যদি করাইতে চাই, তাহলে আমল আছে কি আছে না? নবী মুস্তাফা বলেছেন, যেই ব্যক্তি মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে বেশি বেশি করে, আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায় কিয়ামতের ময়দানে তাকে শাফায়াত করা। তো যারা যারা আমি নবীর উপরে দুরূদ পাঠ করবে বেশি বেশি করে, কিয়ামতের ময়দানে আমি তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আবার রাসূল বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ পাঠ করবে, সালাওয়াত পাঠ করবে, আমি নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে তার তত নিকটে থাকবো, আমার তত নিকটে ওই উম্মত থাকবে যে বেশি বেশি আমার উপরে দুরূদ পাঠ করবে। তো দুরূদ শরীফ পাঠ করা যাবে কি যাবে না? যাবে না বেদাত আছে? হ্যাঁ, রাসূল বলেছেন দোয়া ওই পর্যন্ত কবুলই হয় না ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায়? কথা বোঝা যায় আমার? আওয়াজ দিচ্ছেন না? মন খারাপ, সমস্যা আছে তো বলেন না। ওই অত পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না আমি নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পাঠ না করা হয়। যতক্ষণ দুরূদ না পাঠ করা হবে দোয়ার আগে, ততক্ষণ আমি নবী মুস্তাফার সালাওয়াত না পাঠ করলে, দুরূদ না পাঠ করলে দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া কবুল হয় না। তো দোয়া কবুলের যতগুলো শর্ত আছে তার মধ্যে একটা হচ্ছে নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে, মোনাজাতের উপরে বা মোনাজাতের আগে বা মোনাজাতের মধ্যে। করা যাবে কি যাবে না? আজকে তো মুনাজাতি সমাজ থেকে বাদ করে দিয়েছে। নামাজের পরে, ফরজ নামাজের পরে বলে মুনাজাত নাই, আছে কি আছে না? বলে না?
তো বলে মুনাজাত নাই, জানাজার পরে দোয়া নাই, এইগুলো বলে। তো মুনাজাতে বাদ দিয়ে দিয়েছে, অথচ আল্লাহ বলেন আমি তার উপরে রাগান্বিত হই, গদব না হই যে আমার কাছে প্রার্থনা করে না। আমি তার উপরে রাগান্বিত হই যে আমার কাছে চায় না। আল্লাহর দরবারে অভাব আছে? বান্দা তো চাবে আল্লাহর কাছে, প্রার্থনা করবে আল্লাহর কাছে, নাকি বলেন? তো সেই চাওয়া থেকেই মানুষকে আলাদা করে দিচ্ছে, চাওয়া থেকেই মানুষকে জুদা করে দিচ্ছে। চাওয়া যাবে না এইগুলো বলতেছে। এই যে কাল শবে বরাতের রাত, দলে দলে মানুষ গোরস্থানে যাবে, সূরা ইয়াসিন পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, যে যে সূরা পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া করবে। কবরের মধ্যে যারা থাকে তারা একটা বছর অপেক্ষায় থাকে, কবে আমাদের আত্মীয় স্বজন আসবে, আমাদের জন্য দোয়া করবে, কবে কবে আমাদের বাড়ির লোকেরা আসবে, আমাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করবে। সেই অপেক্ষায় কবরবাসী করতে থাকে। অথচ কবর জিয়ারতকে নাজায়েজ বলে দিচ্ছে আজকে সমাজের মধ্যে। যখন এই কবর জিয়ারতকে নাজায়েজ বলতেছে, ওয়ালি আল্লাহদের থেকে আমাদেরকে বিমুখ করে দিয়েছে, ওয়ালি আল্লাহদের থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, ততই সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। একমাত্র আউলিয়া কেরামের রাস্তা, এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা যেই রাস্তায় গেলে নবীকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ পাওয়ার রাস্তাটাই ওয়ালি আল্লাহরা বাতলিয়ে দেন, বলে দেন যে এই রাস্তাটা হচ্ছে আল্লাহ পাওয়ার রাস্তা। তো কি বলছিলাম? শাফায়াতের উপরে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে আরো শাফায়াত করবেন সেটার উপরেও আছে। এই হাদিসে পাক কোথায় আছে? এই হাদিসে পাকটা ইমাম তিরমিজি এনেছেন আস-সুনানুল মধ্যে, সুনানের মধ্যে, এবং ইবনে মাজাহ তিনি এনেছেন তার কিতাবের 329 পৃষ্ঠার মধ্যে। দারে ইমাম কুতনি তিনি এনেছেন, ইমাম ইবনে হিব্বান এনেছেন আস-সহিহর মধ্যে। আবার ইবনে কাসির তাফসীরুল কুরআনিল আযীম এই কিতাবের মধ্যে এনেছেন। আনা আনাস ইবনে মালিক قال النبي صلى الله عليه وسلم انا اول شافعي في الجنه لم يصدق نبي من انبياء ما صدقت وان من الانبياء نبيا ما يصدقه من امتي الا رجل واحد। হযরত আনাস বিন মালিক রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন যে ইরশাদ ফরমিয়েছেন, সর্বপ্রথম আমি জান্নাতের জন্য শাফায়াত করব। আমার নবী কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার উম্মতদেরকে নেওয়ার জন্য সর্বপ্রথম শাফায়াত কে করবেন? আপনার আমার নবী। নবীর নাম বললে কি গুনাহ হয়? বেদাত হয়? তো জোরে বলতেছেন না যে, না অভ্যাস নেই আপনাদের? সর্বপ্রথম আপনার আমার নবী শাফায়াত করে জান্নাতে নিবেন। এরপরে বলতেছেন আমার মতো নবীদের মধ্যে থেকে কাউকে সত্যায়ন করা হবে না। আর নবীদের মধ্যে অনেক নবী এমন আছেন যাদেরকে তাদের একজন মাত্র উম্মত ছাড়া অন্য কেউ সত্যায়ন করবে না। সকল নবী রাসূলদের থেকে আপনার আমার নবী সবার আগে সর্বপ্রথম জান্নাতের ব্যাপারে, জান্নাতে যাওয়ার জন্য উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নেবেন সর্বপ্রথম আপনার আমার নবী। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলা সাইয়্যিদুল ওয়ালিদ আল আদম ইয়াউমাল কিয়ামতি ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরু আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফা। রাসূল বলেছেন সর্বপ্রথম কিয়ামতের দিনে হযরত আদম আলাইহিস সালামের সকল সন্তানের সরদার হব আমি, আর সবার সর্বপ্রথম শাফায়াত করে জান্নাতে নিব আমি। রাসূল বলেছেন কবর বিতীর্ণ করা হবে, আমি সর্বপ্রথম সুপারিশকারী হব, আর সর্বপ্রথম সুপারিশ কবুল করা হবে আমি নবী মুস্তাফা। কার সুপারিশ কবুল করা হবে? নবীর। কার? আপনার আমার নবীর। তো নবীর মর্যাদা আছে কিনা?
সেই নবীকে যদি আমাদের মতো ভাইদের কাতারে নিয়ে আসে, সাধারণ মানুষের কাতারে নিয়ে আসে, ঠিক হবে? নবী মুস্তাফার রুতবা ইজ্জত খুদ আল্লাহ বাড়িয়ে দিয়ে বলেন, রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, আলা করে দিয়েছি, আফজাল করে দিয়েছি, শ্রেষ্ঠত্ব করে দিয়েছি। আপনি নবীর উপরে কোন নবী নাই। কিয়ামতের ময়দানে যে জায়গায় কোন নবী আল্লাহ পাকের কাছে বলতে সাহস পাবে না, সেই জায়গা আপনার আমার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ আপনি এবার বিচার কার্য শুরু করে দেন। আবার আপনার আমার নবী আল্লাহর কাছে গিয়ে শাফায়াতের জন্য বলতে থাকবেন। সেই নবী মুস্তাফা আপনার আমার মতো হতে পারে না। যদি আপনার আবার নবীকে আমাদের মতোই বলেন, তাহলে আজানের মধ্যে নবীও যা আপনিও তাই, কি নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজানের মধ্যে আপনার নাম বসায় দেন তো, চাকরি থাকে কেমন করে? থাকবে? আরে চাকরি তো থাকবেই না। আর কোনদিন মসজিদে আজান দেওয়ার সুযোগ দেবে না কেউ কোন মসজিদে। কারণ যদি আবার রসুলের নাম বাদ দিয়ে নিজের বাবার নাম বা নিজের নাম বসিয়ে দেয়। এই জন্য নবী মুস্তাফার শানে ছোট করে কথা, নবী মুস্তাফার শানে বেয়াদবি তারাই করতে পারে যারা তাসলিমা নাসরিনের মতো, যারা আমার রসুলকে ব্যঙ্গ করেছে ইতিপূর্বে, তারা শাস্তি পেয়ে গেছে। যারা আমার নবীকে ছোট করে কথা বলেছে, দুনিয়া সাক্ষী, তারা ধ্বংস হয়ে গেছে। অতএব আমার নবীকে কোনো মুসলমান, কোনো মুমিন ছোট করে কথা বলতে পারে না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের ব্যাপারে বলেছেন। আমরা কি বলি যে মাদ্রাসার ছোট বাচ্চারা শাফায়াত করতে পারবে। এমনকি আমরা যখন জানাজায় দাঁড়িয়ে যাই, জানাজার মধ্যে যে দোয়া পড়ি, সেই জানাজার দোয়াতে আমরা ছোট বাচ্চাদের সুপারিশ করার জন্য বলি, তাই কি না? তো ছোট বাচ্চা যদি সুপারিশ করতে পারে, হাফেজা কোরআন যদি সুপারিশ করতে পারে, একজন আলেম যদি সুপারিশ করতে পারে, তাইলে আপনার আমার নবী, দ্বীনের নবী, আকাইদার তাজদারে মদিনা রাসূল করিম আপনার আমার শাফায়াত করতে পারবেন কি পারবেন না? পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। এই হাদিসে পাক কোথায় আছে? এটা ইমাম তিরমিজি এনেছেন, সিয়াসাতের একখানা কিতাব তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة فقال أنا فاعل قال قلت يا رسول الله صلى الله عليه وسلم فأين ألتبوك قال তুবনি আউয়ালু মা তুবনিয়া আলা সিরাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন যে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ হবে, আমি সুপারিশ করব। অতঃপর বললেন আমি তা করব, এবং বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আপনাকে, সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে কোথায় তালাশ করব? রাসূল বললেন সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের নিকট তালাশ করবে। অতঃপর বলেন আমি আবার বললাম আপনাকে যদি পুলসিরাতে না পাই, রাসূল বলেন তখন তুমি আমাকে মিজানের নিকটে খুঁজবে। আবার আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি মিজানের কাছে না পাই কোথায় তালাশ করব, কোথায় পাবো? তখন রাসূল বললেন তখন আমাকে হাউজে কাউসারের নিকটে খুঁজবে। দেখবে কেননা আমি এই তিন স্থানের কোন একটা জায়গাতেই থাকবো, আর আমার উম্মতদেরকে শাফায়াত করে করে আমি জান্নাতের ফয়সালা করাবো। যখন মিজানের কাছে থাকবেন, যখন বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আমার নবীর সামনে ওজন করা হবে, আমার নবী মুস্তাফার খাতিরে নেকির পাল্লা মুহিব্বিন রাসূলদের তখন ভারী হয়ে যাবে।
পুল সিরাত যখন উম্মতে মুহাম্মাদি পাড়ি দিতে পারবে না, যারা আশিক রাসূল, যারা নামাজি ছিল, রোজা রেখেছে, আল্লাহর ইবাদত করেছে, বন্দেগী করেছে, পাড়ি দিতে পারছে না, আমার নবী তাদেরকে শাফায়াত করে পুল সিরাত পার করে দিবেন। আবার আমার নবী হাউজে কাউসারের নিকটে থাকবেন। উম্মতি মুহাম্মাদি যাদের জান্নাতের ফয়সালা হবে, হাউজে কাউসারের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে 3 জায়গায় থেকে উম্মতি মুহাম্মাদিকে শাফায়াত করবে। আমার নবী শাফায়াত করবেন। এরপরে সর্বপ্রথম আহলে বাইত আতাহার, সর্বপ্রথম আহলে বাইত আতাহার এনারাও শাফায়াত করবেন। আবার আহলে বাইত আতাহারের মুহিব্বিন যারা হবে, মুতাকাদ যারা হবে, গোলাম যারা হবে, এরাও শাফায়াত পাবে। রাসূল বলেছেন, আলী ইবনে উমর قال رسول الله صلى الله عليه وسلم أول من أشفع له يوم القيامة أهل البيت ثم أقرب فالأقرب من قريش ثم أنصار ثم من أمان بي والتبعي ما الإيمان ثم من سائر الأعراب ثم عازمي وأول من أشفع له أول الفضل। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, রাসূল সর্বপ্রথম উম্মতের মধ্যে উনার আহলে বাইতকে সুপারিশ করবেন, উনার আহলে বাইতরা উনার সাথে জান্নাতে যাবে। এরপরে পর্যায়ক্রমে উনার নিকট কুরাইশদের সুপারিশ করবেন, এরপরে ইয়ামানবাসীদের সুপারিশ করবেন, আবার যারা ঈমান এনেছেন তাদেরকে তারপরে সুপারিশ করবেন, এরপরে যারা রাসূলকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছে, মুহাব্বত করেছে, রাসূলের সুন্নাতের পাবন্দী হয়েছে, তাদেরকে শাফায়াত করবেন। অবশিষ্ট আরব আজমের সমস্ত মুসলমানদেরকে সুপারিশ করবেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে উনার অন্য অন্য উম্মতদেরকে শাফায়াত করবেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল কারীম قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي উম্মতি মান আহাব্বা আহলাল বাইত। এই হাদিসে পাক হিন্দি কানজুল উম্মানের মধ্যে এনেছেন 14তম খণ্ডের 39,057 নম্বর হাদিসের মধ্যে তিনি এনেছেন, বলতেছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে শাফায়াতি উম্মতি মান আহাব্বা আহলাল বাইত, যারা নবীর আহলে বাইতকে মুহাব্বত করেছে, নবীর খানদানকে মুহাব্বত করেছে, নবীর ইতরাতকে মুহাব্বত করেছে, নবীর ঘরওয়ালাদেরকে মুহাব্বত করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকেও শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবে। আজকে তো নবীর খানদান নবীকেই মানতে চায় না, নবীর পরিবারদেরকে কি মানবে? অনেকেই বলে নবীর পরিবার নাই, খানদান নাই, নবীর বংশ নাই, বলে কি বলে না? বলে। শুনেন না আপনারা? কি শুনেন? এত ওয়াজ শুনেন, কি শুনেন? ওয়াজের মধ্যেই তো বলে এগুলো। আপনারা শুনেন কোনগুলো জানেন? এই যে ওয়ালি আল্লাহদের দরবারে, ওয়ালি আল্লাহদের দরবারে যে ওয়াজগুলো হয়, এইগুলো কিন্তু 8-10টা ওয়াজের সাথে মিলবে না। বাংলাদেশের হেলিকপ্টারে বক্তা নিয়ে আসেন, কিংবা আপনি আরো কিছুতে নিয়ে আসেন, জাহাজে করে নিয়ে আসেন, কিন্তু ওয়ালি আল্লাহদের দরবারে জীর্ণ শীর্ণ হালতে ধুলাবালির মধ্যে যে ওয়াজ হয়, ওইগুলো আপনার জাহাজে আসলেও, হেলিকপ্টারে আসলেও, লঞ্চে আসলেও এই ওয়াজগুলো ওই ময়দানে পাবেন না। এখানে যারা আসে টাকার বিনিময়ে আসে না, এখানে যারা আসে পয়সার জন্য আসে না। ওয়ালি আল্লাহদের বারগাহ ও দরবারে যারা আসে তারা পয়সার জন্য আসে না, চুক্তি করে আসে না, কন্ট্রাক্ট করে আসে না, এরা একটা জোরে মুহাব্বতে আসে, সেটা ইশকে রাসূল, রাসূলের প্রেম ও মুহাব্বতের জোরে তারা আসে। এদের অন্য কোনো জোর নাই। ইশক মুহাব্বত আছে রসুলের প্রতি, প্রেম আছে রসুলের প্রতি। আপনি পয়সা দিলেও প্রেমের কথা বলবে, রসুলের কথা বলবে, পয়সা না দিলেও বলবে। জানের খতরা থাকলেও রসুলের কথা বলবে, জানের খতরা না থাকলেও রসুলের কথা বলবে। জীবন থাকলেও রসুলের কথা বলবে, না থাকলেও সেই কথা বলবে। আর আপনি যাদের বক্তব্য শুনতেছেন 40-50 হাজার, তারপরে আবার ডেট নিয়ে অনেক বক্তা আসে না, আছে না? হ্যাঁ,
তো জান্নাতের বাগিচা যদি হয় ওয়াজের মাঠ, তো এটা যদি জান্নাতের বাগিচা হয়, সেই ওয়াজের ময়দানে আসতে, বাগিচার মধ্যে আসতে আবার পয়সা কন্ট্যাক্ট করতে হবে কেন? রসুলের জীবনীতে কোথায় আছে রসুল টাকা কন্ট্যাক্ট করে ওয়াজ করেছেন? 40,000 না দিলে আমি তাওহীদের দাওয়াত দিব না, কোথায় আছে দেখান? নাই। এই জন্য পয়সা দিয়ে ইসলাম প্রচার হয় না, পয়সা দিয়ে ধর্মের প্রচার করা যায় না, পয়সা দিয়ে সত্যকার ইসলাম ও ধর্ম পাওয়া যায় না। এই বাংলার জমিনে যে 360 আউলিয়া এসেছেন, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ রূপুস রহমতুল্লাহি আলাইহি, এইভাবে শাহ আলী বাবা রহমতুল্লাহি আলাইহি, যত আল্লাহর ওয়ালি এসেছেন, কেউ পয়সার বিনিময়ে এসেন নাই, টাকার জন্য এসেন নাই। নিজের ঘর বাড়ি, ছেলে সন্তান সমস্ত কিছু উৎসর্গ করে, কুরবানি করে আল্লাহর দ্বীন ও ধর্মের তাবলীগ করার জন্য নিজের দেশ ছেড়ে ছুটে ছুটে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে এসেছেন শুধু ধর্ম প্রচার করার জন্য। তো ওয়ালি আল্লাহদের দরবারে যেখানে ওয়ালি আল্লাহরা পয়সা পাতি নেয় নাই, বরঞ্চ থাকার জায়গাও চান নাই, জঙ্গলে থেকেছে, তাঁবু টেনে থেকেছে, নদীর ধারে থেকেছে, কোন একটা বড় ঝুপসা বট গাছের নিচে থেকেছে, সেই সমস্ত ওয়ালি আল্লাহদের দরবার থেকে যদি ইসলাম নেন, ধর্ম নেন, সত্য ইসলাম ও ধর্ম পাওয়া সম্ভব। 1 ঘন্টা ওয়াজ করবে 40,000 টাকা। 1 ঘন্টায় কতটা কথা বলা যায়? এটার মধ্যে 40,000। তাহলে 40-50 যদি কন্ট্যাক্ট করি, আমি তো প্রথমেই ভুল করছি, আমার কথার দ্বারা কি হেদায়েত আসবে? এই জন্য ভাই সাবধান, যারা এগুলো করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে ধর্মের ব্যাপারে ধর্মের নাম করে এগুলো করা যাবে না। কি বলতেছিলাম? নবীর বংশ, নবীর আহলে বাইতকে চিনে না। চিনেন আপনারা? হ্যাঁ, নবীর বংশ। অনেকেই বলে নবীর বংশ নাই, এইটা বলে আমরা আলেম উলামা যারা আছে আমরাই ওয়ারাসাতুল আম্বিয়া, আমরাই নবীর বংশধর, এইটা বলে। তাইলে কি নামাজের, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আলেম উলামা যারা আছেন আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া, বাস মেনে নিলাম, তাইলে এবার জবাবটা দেন তো ভাই, নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় খোদা দুরূদ ভেজ দো নবী আর আলে নবী पर, হে আল্লাহ আপনি দুরূদ পৌঁছে দেন মুহাম্মদ মুস্তাফা এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের উপরে। তাইলে কি আপনাদের উপরে আমরা নামাজে দুরূদ পাঠাচ্ছি? যারা টাকা কন্ট্যাক্ট করে আসতেছেন, যারা বলৎকার করতেছেন, যারা এটা ওটা করতেছেন, যারা মাজার ভাঙতেছেন, আমরা কি তাদের উপরে দুরূদ পাঠাচ্ছি? নাউজুবিল্লাহি মিন জালিক। তাইলে নিশ্চয় এই কথার দ্বারাই এটা বোঝা যাচ্ছে যে এই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস নয়, নবীর ওয়ারিস আছে, বংশ আছে। নবী মুস্তাফাকে এবার জিজ্ঞাসা করি, কি বলেন? সূরা আশ-শূরা, কি সূরা বললাম? সূরা আশ-শূরা 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? বিরক্ত হচ্ছেন? খারাপ লাগছে? আচ্ছা, 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক কোরআনে পাকে বললেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম, তোমাদের নিকটে কোনো কিছুই চাইনি। আমি আল্লাহ যে ধর্ম এনে, আমি নবী যে ধর্ম এনে দিয়েছি, নামাজ এনে দিয়েছি, ইসলাম এনে দিয়েছি, দাড়ি ও টুপি এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, পুরো ইসলাম যে আমি এনে দিয়েছি, এইগুলোর বিনিময়, এই সমস্ত কিছুর বিনিময় তোমাদের নিকটে কোনো কিছুই চাই না। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ বলতেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলেন শুধুমাত্র, কেবলমাত্র আমার নিকটতম আত্মীয় যারা, আমার নিকটতম আত্মীয় যারা, এদের মাওয়াদ্দাত ছাড়া আর কোনো কিছু চাই না। কি ছাড়া? কথা বলেন, কি ছাড়া? মাওয়াদ্দাত বলেন না, এগুলো অভ্যাস করেন। এরপরে যদি আমরা আসি আপনাদেরকে বলতে হবে মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত কাকে বলে? মাওয়াদ্দাত যেটা মুহাব্বতের উপরে, মুহাব্বত জানার কদমে কুরবান করা হয়, মুহাব্বত জানার জন্য উৎসর্গ করা হয়, মুহাব্বত যার কদমে লুটা পুটা খায়, সেটাকে বলে মাওয়াদ্দাত। সেটাকে
মাওয়াদ্দাত বলে। তো এই আয়াতে কারিমা নাজিল হলো কখন? রসুল যখন মদিনা শরীফে গেলেন, নিজের ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু ফেলে রেখে মদিনায় গেলেন হিজরত করে। সেই মদিনা শরীফে যখন নবী গেলেন, ওই মদিনা শরীফে যাওয়ার পরে আনসারীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর বানিয়ে দেই, আপনার টাকা পয়সা দেই, অর্থ সম্পদ দেই, আপনার বাড়ি গাড়ি করে দেই। আল্লাহ তাআলা তখন বললেন, হে নবী, আপনি বলে দেন, তোমাদের যে নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, ধর্ম এনে দিয়েছি, দাড়ি টুপি এনে দিয়েছি, যা কিছু এনে দিয়েছি, এই সমস্ত কিছুর বিনিময়ে কোনো কিছু চাই না। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমি রাসূলের করাবাতদার, আমার নিকটতম আত্মীয়র মাওয়াদ্দাত চাই, মুহাব্বত চাই। এইবার প্রশ্ন হলো, এই মাওয়াদ্দাত যাদের জন্য চেয়ে নিলেন, করাবাতদার, নিকটতম আত্মীয়, এই নিকটতম আত্মীয় কারা কারা জানার দরকার আছে না? হ্যাঁ, এইটা জানার জন্য এবার তাফসীরে দুরে মানসুর খুলুন, আরবিটা 13তম খণ্ডের 149 এবং 150 পৃষ্ঠা। আবার ইমাম হাসানের মাজমুল জাওয়ায়েদ খুলুন 7ম খণ্ডের 113 পৃষ্ঠা। তাফসীরে মাজহারি খুলুন 440 পৃষ্ঠা। তাফসীরে কবির খুলুন 27তম খণ্ডের 167 পৃষ্ঠা, 14 নম্বর লাইন। কত নম্বর? 14 নম্বর লাইন। লাইনও বলে দিচ্ছি, খুঁজতে সুবিধা হবে। ইমাম কুরতুবী তার তাফসীরে কুরতুবীর 8ম খণ্ড 415 পৃষ্ঠা, যেটা উর্দু, সেটা খুলুন। কেন উর্দু বললাম? আলেমুল আমাদের কাছে আরবি থাকতে পারে, আরবি খুললো, পৃষ্ঠা মিলল না, আমারে ধরবে। এই এতগুলো কিতাবের মধ্যে এসছে, লাম্মা নাযালাত হাযিল আয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা। আপনি আমি কি প্রশ্ন করব? সাহাবায়ে কেরামই বলতেছেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবারা বলতেছেন, মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটতম আত্মীয় কারা? আপনার করাবাতদার কারা? নিকট আত্মীয় কারা? যাদের মাওয়াদ্দাত রাখা আমরা সাহাবীদের উপরে ওয়াজিব হয়ে গেছে। বুঝতেছেন আমার কথা? অনেক মেন্টালিটি খুব খেয়াল করে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন সেই যুগে, সেই সময়ে, মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার করাবাতদার নিকটতম আত্মীয় কারা যাদের মাওয়াদ্দাত রাখা আমরা সাহাবীদের উপরে ওয়াজিব? এবার রাসূল কি বলেন শুনুন। ক্বালা আলিয়্যুন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা। রাসূল বললেন, আমার নিকটতম আত্মীয় হলো হযরত শেরে খুদা হায়দারে কাররার, মাওলা আলী, মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আর খায়রুন নিসা ফাতিমাতুজ জাহরা। এই দুইজন, ওয়া আবনাহুমা, এই হযরত আলী আর মা ফাতিমা, এই দুইজনের শাদী মুবারকের পরে, ওয়া আবনাহুমা, যত আওলাদ আসবে, যত সন্তান আসবে, যত আওলাদ আসবে কিয়ামত পর্যন্ত, ওই সমস্ত আওলাদ আমি রাসূল পাকের বংশধর। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে বলেন, এখন বলার দরকার নেই। তো রাসূল পাকের বংশ আলী ও ফাতিমা থেকে কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য রাসূল বলেছেন, আমার যেহেতু শরীয়তের দৃষ্টিতে ছেলে সন্তান হায়াতে নাই, কারণ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার পরে আমার বংশ পরস্পর জারি থাকবে। আমার মেয়ে ফাতিমাতুজ জাহরার নসল থেকে কিয়ামত পর্যন্ত আলী আর ফাতিমার এই নসল থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে, যত বংশ জারি থাকবে, সমস্ত বংশ হচ্ছে আমি রাসূলের আহলে বাইত।
আহাল মানে পরিবার পরিজন, বাইত মানে ঘর, ঘরের বাসিন্দা, ঘরের লোক। কার ঘরের? নবী পাকের। তো নবী পাকের ঘরের লোকদেরকে বলা হয়, নবী পাকের পরিবারদেরকে বলা হয়, নবী পাকের ঘরওয়ালাদেরকে বলা হয় নবীর আহলে বাইত। কি বলা হয়? আহলে বাইতের কথা এই প্রথম শুনলেন মনে হয় না? শুনছেন? মাশাআল্লাহ। এটা শুনবেন কারা? যারা কাদেরি আছেন, চিস্তি আছেন, নকশাবন্দি আছেন, মুজাদ্দিদি আছেন, সাহারাদি আছেন, ওয়াইসি আছেন, দরবার ভক্ত লোক আছেন, যে কোনো সিলসিলাতে হাত রেখেছেন ওই তরিকতপন্থী লোকেরা এই আহলে বাইত, নবীর পরিবার, আলী ফাতেমা, হাসান হুসাইন, পাক পাঞ্জাতুল পাক, এনাদেরকে চিনবে, নচেত অন্য লোকের চেনার কথা না। কি বলেন? পাক পাঞ্জাতুল বিশ্বাস করে না, বলে পাক পাঞ্জাতুল পাক নাই। আরে পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তান মানে দেহ মুবারক, পাক পাঞ্জাতুন মানে পাঁচটা পবিত্র দেহ মুবারক। রাসূলুল্লাহ, হযরত আলী, মা ফাতিমা, ইমামে হাসান আর ইমামে হুসাইন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতুল পাক। জান্নাতের মধ্যে যে পাক পাঞ্জাতুল পাকের নাম লেখা ছিল, রাসূলুল্লাহ যেদিন মেরাজে যান, জান্নাতের মধ্যে ঢুকে দেখেন একটা কামরা আছে নূরানি, ওই কামরার মধ্যে একটা টেবিল আছে, তার উপরে একটা ঘর করা আছে, ওইটার মধ্যে একটা গিলাপ রাখা আছে, পাগড়ি মুবারক রাখা আছে, যেটার মধ্যে এই পাক পাঞ্জাতুল পাকের নাম মুবারক লেখা ছিল। এই পাক পাঞ্জাতুল পাক সৃষ্টি হচ্ছে তামাম কুল কায়নাত সৃষ্টি হবার আগে। এনাদেরকে বলা হয় কি? পাক পাঞ্জাতুল পাক, নবীর বংশ। নামাজের মধ্যে আমি দুরূদ পাঠাচ্ছি, নবীর বংশকে চিনছি না। আপনাদের এইদিকে পরামানিক গোষ্ঠী আছে না? বিশাল বড়, এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত পরামানিক গোষ্ঠী আছে না? মন্ডল গোষ্ঠী আছে, পরামানিক আছে, মন্ডল আছে, শেখ আছে, আর কি আছে আপনাদের এলাকায়? বেশি কি আছে? বড় গোষ্ঠী কি আছে বলেন? মোল্লা গোষ্ঠী আছে, বিশাল বড়, এই বাড়ি থেকে ওই পর্যন্ত একটা পাড়ার মতো। তো এই মোল্লা গোষ্ঠী বড় না? তো মোল্লা গোষ্ঠী যদি এত বড় থাকে, পরামানিক গোষ্ঠী যদি এত বড় থাকে, মন্ডল গোষ্ঠী যদি আরো বড় থাকে, আপনার আমার নবীর বংশ এতটুকু হবে? আপনার আমার নবী শেষ নবী, সেই শেষ নবী উনার উম্মাতে মুহাম্মাদির জন্য, উনার আহলে বাইত, উনার পরিবার পরিজন, উনার আল আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবেন। কিয়ামত যতদিন না হবে, কিয়ামত পর্যন্ত উনার এই আহলে বাইত, উনার খানদান, উনার বংশ, ওয়ালি আল্লাহ, আওলাদ রাসূল এইভাবে থাকবে। উনার বংশ ছিল এইভাবে করে, মা ফাতেমার আওলাদ থেকে আস্তে আস্তে ইমামে হাসান, ইমাম হুসাইন, কারবালার ইমাম জয়নুল আবেদিন ছিলেন মজলুমে কারবালা, ছোট্ট শিশু শহীদ হয়েছেন আলী আসগার। আবার ইমামে হাসান মুসান্না, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, এইভাবে আস্তে আস্তে হুজুর শাহিন শাহ বাগদাদ, পিরানে পীর দস্তগীর, এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি, এইভাবে করে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত রাসূল পাকের বংশ আজও থাকবে। মেদিনীপুর দরবার শরীফে যারা আছেন, উনারা হচ্ছেন রাসূল পাকের 36তম বংশধর আলে মুহাম্মদ। যেই আলে মুহাম্মদের উপরে আপনারা আমরা নামাজের মধ্যে দুরূদ পাঠাই, ওনারা হচ্ছেন আওলাদে রাসূল। যদি রাসূলের বংশই না থাকবেন, দুরূদ কার উপরে পাঠাচ্ছেন? তার মানে রাসূল পাকের বংশ আছে। নামাজের মধ্যে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ তুমি দুরূদ পৌঁছে দাও নবী এবং নবীর বংশধরের উপরে। আর নামাজ থেকে বের হয়ে বলতেছি নবীর বংশ নাই, হবে? রাসূল পাকের যুগেও বলেছিল, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে পাকের সূরা কাউসার নাজিল করে প্রতিবাদ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে প্রতিবাদ করলেন যে যারা আপনাকে নির্বংশ বলেছে, বংশহীন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশ আছে। আপনাকে কাসরাতে আওলাদ আতা করেছি, আপনাকে
কাল কাউসার দান করেছি, আপনার সন্তান আছে, আওলাদ আছে, সেটা আপনার শাহজাদির মাধ্যম দিয়ে। আর যারা আপনাকে নির্বংশ বলে, নির্বোধ বলে, নির্বংশ বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই নিঃসন্দেহে তারাই বংশহীন, তারাই আবতার। আপনি রসুলের বংশ আছে, সেই রসুলের পাকের বংশ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে রসুলের করাবাতদার। এটা ইমাম বুখারী বলেছেন। যদি বলে যে এতগুলো কিতাবের নাম বলেন, বুখারীর কথা তো বললেন না। দেখেন বুখারীর মধ্যে আছে মুআতাজামের 2য় খণ্ডে 906 এবং 907 পৃষ্ঠার মধ্যে বাইরুত প্রিন্ট যেটা। আবার তিরমিজিতে আছে, মুসলিম শরীফে আছে, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল এনেছেন, জারির ইবনে তাবারি এনেছেন, ইবনে মারদাইন এনেছেন, তাফসীরে দুরে মানসুরের 13তম খণ্ড 144-45 পৃষ্ঠা এনেছেন, এবং তাফসীরে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবিতে এসেছে। আর ইবনে আব্বাস আন্নাহু সুইলা আন কাউলিহি ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা ফাকালা সাঈদ ইবনে জুবাইর কুরবা আহলে মুহাম্মাদিন। বুখারীতে এসেছে রাসূলের কুরবা কারা, রাসূল বলেছেন কুরবা আলে মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত যে আলে মুহাম্মদ থাকবে সবাই আমার আওলাদ, সবাই আমার আহলে বাইত, সবাই আমার বংশধর। এই কুরবাকে বুঝিয়েছে। আর কোন জায়গাতে আমরা কোথায় নিয়ে লাগিয়ে দিয়েছি। এই জন্য ভাই সাবধান, রসুলের পাকের বংশ আছে, রসুলের আহলে বাইত আছে, এটা আমার সাবজেক্ট নয়। এটার ব্যাপারে বললে অনেক বলা যাবে। রসুলের আহলে বাইত যে আছে, ইনাদের মুহাব্বতের উপরে, ইনাদের ভালোবাসার উপরে আল্লাহর নবী অসংখ্য হাদিসে পাক রওয়ায়াত করেছেন। রসুল বলেছেন মান আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। পাক পাঞ্জাতুল পাকের জন্য বলেছেন। এক হাতে ইমামে হাসান, আর এক হাতে ইমামে হুসাইন, শহীদে কারবালা, মজলুমে কারবালা, 61 হিজরি 10ই মুহররমে নির্মম ভাবে শহীদ হয়েছেন ইমাম হুসাইন। ইয়াজিদের লোকেরা নির্মম ভাবে ওনাকে ময়দানে কারবালাতে শহীদ করেছে। এক হাতে ইমামে হাসান, আর এক হাতে ইমামে হুসাইন। হাসান আর হুসাইনকে রাসূল ধরে বললেন মান আহাব্বা হাযাইনি, যারা আমি রসুলকে মোহাব্বত করবে। আর এই দুইজন, এক হাতে ইমামে হাসান আর ইমামে হুসাইন, হাসান আর হুসাইনকে ভালোবাসবে। কয়জন হলো? 3 জন। রসুলের পাককে, ইমামে হাসান আর ইমামে হুসাইনকে। এরপরে বললেন ও আবাহুমা, আর এই দুইজনের আব্বা শেরে খুদা হযরত আলীকে মোহাব্বত করবে। ওয়া উম্মাহুমা, এই দুইজনের মা ফাতেমাতুজ জাহরাকে মোহাব্বত করবে। কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকবো, যে জায়গায় থাকবো, আমার সাথে এই পাকে পাঞ্জাতুল পাকের মোহাব্বতকারীরা, ভালোবাসনেওয়ালারা, প্রেম করনেওয়ালা, এনাদের মাননেওয়ালারা, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তাদের শাফায়াত হবে। এই জন্য ভাই এনাদের ভালোবাসার দরকার আছে না? হ্যাঁ। এরপরে আমরা শুনতেছিলাম শাফায়াত রাসূলের পাক কিয়ামতের মাঠে করবেন। দুরূদ শরীফ যেই ব্যক্তি পাঠ করবে বেশি বেশি, তাকেও নবীজি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। হাদিসে পাক শুনুন, এটা 4টা কিতাবের মধ্যে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল এনেছেন আল মুসনাদের 4th খণ্ডের 108 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম তাবরানি এনেছেন মুজামুল কবিরের মধ্যে। আবার ইমাম সাখাবি এনেছেন। আবার ইবনে কাসির এনেছেন আন রুফি ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي محمد صلى الله عليه وسلم وقال اللهم انزله مقعد المقرب عند يوم القيامه وجبت له الشفاعه। রাসূল বলেছেন, হযরত রুআইফা বিন সাবিত আনসারী রওয়ায়াত করেছেন, বলতেছেন যে রাসূল ইরশাদ ফরমিয়েছেন, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে, কার উপরে? নবীজির উপরে। জোরে বলেন না, কার উপরে? নবীজির উপরে দুরূদ পাঠ করবে। নবী বলেছেন এ কথা বলবে, হে আল্লাহ আমাকে কিয়ামতের দিন আপনার নিকটস্থ নির্দিষ্ট স্থান দান করুন। তখন তার জন্য আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়
যে আমার ওই দুরূদ শরীফ পাঠ করনেওয়ালা উম্মতকে শাফায়াত করা কিয়ামতের মাঠে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তো যারা যারা নবীর উপরে দুরূদ পাঠ করবে, যারা যারা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, যারা যারা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আবার রাসূল পাক বলেছেন, আজানের পর যে দুরূদ শরীফ পাঠ করবে তাকেও আমি শাফায়াত করে জান্নাতে নেব। কিসের পরে? আজানের পরে। আজকে অনেকে বলে আজানের পরে দোয়া করা যাবে না, বলে কি বলে না? হ্যাঁ, এগুলো উঠে যাচ্ছে। শবে বরাত নাই, শবে মেরাজ নাই, শবে কদর নাই। আগে রাত জেগে 15-20 বছর আগের কথা ভাবেন তো, প্রত্যেকটা এলাকায় যখন শবে মেরাজ আসতো, সব ইয়ং জেনারেশনরা, সমস্ত বয়োবৃদ্ধরা, সব শ্রেণীর লোকেরা সবাই একত্রিত হয়ে তারা মসজিদে যেত। সারা রাত এলাকায় ইবাদতের গুনগুন শব্দ হতো, কোরআন তেলাওয়াত হতো, জিকির হতো, দুরূদ শরীফ পাঠ করত, সালাম ও কায়াম হতো। নবী মুস্তাফার জন্য প্রত্যেকেই দুরূদ শরীফ পাঠ করত। কতই না সুন্দর লাগতো, কি বলেন? আজকে এক শ্রেণীর মোল্লারা ইসলামটাকে 3/4 বানিয়ে দিচ্ছে, কাটতে কাটতে সারতে সারতে ইসলামটাকে ছোট করে দিয়েছে। মানে শবে মেরাজ নাই, শবে বরাত নাই, শবে কদর নাই। এই রাতগুলোর ইবাদতে করা থেকে আমাদের ইয়ং জেনারেশনকে আলাদা করে দিচ্ছে, জুদা করে দিচ্ছে। যার কারণে আজকের ইয়ং জেনারেশন, আজকের সমাজের ছেলেরা অন্যদিকে চলে যাচ্ছে, পাবজি গেমসের দিকে, আইফোনের দিকে, অ্যান্ড্রয়েড ফোনের দিকে, পরকীয়ার দিকে, এই ফেসবুকের দিকে, বিভিন্ন দিকে তারা ধাপিত হয়ে যাচ্ছে। একটাই মাত্র কারণ, এর জন্য দায়ী আপনার আমার মতো এই কাঠমুল্লারা। এরা ইসলামের সঠিক আকীদা ও নিয়ম থেকে আমাদের বাচ্চাদেরকে আলাদা করার কারণে আজকে জমার নামাজ পড়তে গেলে ডানে বামে সালাম ফিরানোর পরে পিছনে আর একজন ইয়ং জেনারেশন দেখা যায় বাদল জমা পড়ারও প্রয়োজন মনে করে না, পরে সবাই স্মার্ট বের হয়ে চলে আসে। শবে বরাতের রাত, আগে যারা মুরব্বী আছেন বলেন, সারা রাত জেগে ইবাদত করত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দুআ, দুরূদ, তাসবিহ, তাহলিল। আজকে এগুলো বাদ দিতে দিতে বেদাত, শিরক, নাজায়েজ বলতে বলতে ইসলামটাকে 3/4 বানিয়ে ফেলেছে। এগুলো বাদ দিতে দিতে আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ইবাদতের লোক পাওয়া যায় না। সারা রাত রাস্তাঘাট দিয়ে, কালকে শবে বরাত না, দেখবেন ছেলেরা মোবাইল ধাক্কাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, টেলিগ্রাম চালাচ্ছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে। সবকিছুই ঠিক আছে, শুধু মসজিদে নাই। আরে মসজিদে যাবে কিভাবে? এখন মাইকে ডাকলেও তো মসজিদে যাবে না, কারণ আমি তো বলছি যে শবে বেরাত বেদাত, শবে বরাত করা যাবে না, শবে মেরাজ করা যাবে না। এইগুলো বেদাত বলতে বলতে এরা মসজিদ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আর জুমার নামাজে ওয়াজ করে মাইক ফাটাচ্ছি যে ইয়ং জেনারেশন আছে না। আর ইয়ং জেনারেশনের আগে থেকেই তো আমরা তাদেরকে বেদাত বলে দূরে সরাই দিয়েছি। আর আজকের ইয়ং জেনারেশনও ইসলাম নিচ্ছে ফেসবুক থেকে, ধর্ম নিচ্ছে ফেসবুক থেকে। হ্যাঁ, আসলে ছেড়ে দেবে। ধর্ম নিচ্ছে ফেসবুক থেকে, ধর্ম নিচ্ছে ইউটিউব থেকে। এই ইউটিউব থেকে ধর্ম নেওয়ার কারণে, ইউটিউব ফেসবুক থেকে ইসলাম নেওয়ার কারণে আমাদের ভিতরে সমাজে এত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আগেকার যুগে জামানাতে ইসলাম কোথা থেকে দিত? আল্লাহর ওয়ালিদের দরবার থেকে, খানকা থেকে। মসজিদ আগে আসে নাই, মাদ্রাসা আগে তৈরি হয় নাই, আগে তৈরি হয়েছে আল্লাহর ওয়ালিদের খানকা। খানকা কি রকম? ধরেন একজন জীর্ণ শীর্ণ হালতে ওয়ালি আল্লাহরা যেভাবে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, জীর্ণ শীর্ণ হালতে রাস্তার ধার দিয়ে হেঁটে যেতেন, কিংবা একটা গাছের তলায় বসে আছেন, হঠাৎ করে একজন গিয়ে বলছেন, অনেক দিন ধরে আমার বাচ্চার পেটের ব্যথা সারছে না। তো আপনাকে তো দেখে সুফি সুফি মনে হয়, আপনি আমার বাচ্চার জন্য একটু পানিটা দম করে দেন। উনি ডানে বামে না তাকিয়ে পানিটা দম করে দিলেন, কথা বললেন না। পানি নিয়ে এসে খাওয়ানোর সাথে সাথে বাচ্চা সুস্থ হয়ে গেল। হয়েছে কিনা? যে এলাকায় কলেরা হতো, আল্লাহর ওয়ালিরা, এই যে মেদিনীপুর দরবার শরীফের ওয়ালি আল্লাহ
হুজুর মাওলা পাক, পীর মুর্শিদ পাক, দাদা হুজুর পাক, এনারা যখন এসেছেন এনাদের সদকাতে ফুরফুরার জমিনের ওলি আল্লাহদের খাতিরে, জয়পুরের ওলি আল্লাহদের খাতিরে, সারসিনার ওলি আল্লাহদের খাতিরে এনারা যখন এলাকায় ঢুকেছেন এইগুলো করেছেন, করার পরে যখন দেখছেন সুস্থ হয়ে গেছে, ওই লোকে আরেকজনের কাছে বলেছে আমার বাচ্চার না এরকম অসুস্থ ছিল, ওই জায়গায় একটা লোক বসে দেখেছিলাম গতকালকে, তার পানি দম করাতে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে। এবার স্বামীকে সাথে নিয়ে বলতেছে চলো তো যাই, লোকটাকে যদি পাই তাহলে নিয়ে এসে বাড়িতে আশ্রয় দেই। তো জিজ্ঞাসা করতেছে লোকের কাছে গিয়ে, উনি কিন্তু আল্লাহর ওলি, পরিচয় দেন নাই আগে, বলতেছেন আপনার বাড়ি কোথায় জানি না, আপনি নিঃসন্দেহে মুসাফির আছেন, আসেন আমার বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করানোর পরে বলে কোথায় থাকবেন, বলে জানি না কোথায় থাকবো, গাছতলায় থাকবো। বলে না, আপনি আবার এত বড় উপকার করেছেন, গাছতলায় কেন থাকবেন? আগেকার যুগে কিন্তু প্রত্যেকের বাড়ি কাচারি ঘর ছিল, ছিল না চাচা? কথা বলে না ছিল? ওই কাচারি ঘরে বসতে দিয়েছে, বলে এটাই বসেন। ওই একদিন দুদিন বসতে বসতে রাত্রে অন্ধকারে ইবাদত করে, নামাজ পড়ে। বলে আপনি রাত্রে দেখলাম ঘুমালেন না, কি যেন বললেন? বলে এটা আমি আল্লাহর ইবাদত করলাম। বলে এটা কিভাবে করলেন? বলে এটা এক আল্লাহ পাকের ইবাদত করতে হয়, এইভাবে করেছি। তখন বলে তাহলে আমরা ওইটা করতে চাই। ওই একজন দুইজন তিনজন ওনার হাতে কালিমা পড়তে পড়তে এরকম হাজারে হাজার হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি যখন আজমিরে আসেন, হিন্দুস্তানে আসেন, একজনও মুসলমান ছিল না, ওনার জানাজাতে 90 লক্ষ মুসলমান জমায়েত হয়েছিল। তো এইভাবে ওয়ালি আল্লাহরা আসলেন, ওই যে কাচারি ঘরে বসতে দিলেন, ওটাই ছিল ওয়ালি আল্লাহদের খানকা। বাস এবার বললেন যে আমরা মুসলমান হতে চাই। হতে হতে 5 জন 10 জন 15 জন 20 জন বললেন এই 20 জন তো এখানে নামাজ পড়া সম্ভব না, তোমরা একটা টিন দিয়ে বা এরকম ভাবে একটা কিছু দিয়ে এখানে মসজিদ নির্মাণ করো। বাস মসজিদ নির্মাণ করা হলো। এইভাবে করে আল্লাহর ওয়ালিরা আনাচে কানাচে বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছে। তো আগে খানকা এসেছে, তারপরে মসজিদ এসেছে, তারপরে মাদ্রাসা এসেছে। তো যারা এই খানকার ওসিলাতে ইসলাম পেলাম, খানকার ওসিলা আজান পেলাম, খানকার ওসিলা ধর্ম পেলাম, তো খানকার ওসিলা মাদ্রাসা পেলাম, সেই মাদ্রাসায় বসে বসে খানকার বিরুদ্ধে কথা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না। ধর্মটা আগে এসেছে খানকাতে, তারপরে সেখান থেকে মসজিদ, মসজিদ থেকে মাদ্রাসা। অর্থাৎ মসজিদে বসে বসে মাজার বিরুদ্ধে কথা বলা যাবে না। মসজিদে বসে বসে যেই ওয়ালি আল্লাহদের জন্য আজান পেয়েছি, দাড়িও টুপি পেয়েছি, নামাজ বাংলার জমিনে পেয়েছি, ওই ওয়ালি আল্লাহদের বিরুদ্ধে চলন করা যাবে না। আমরা যে যে তরিকতে আছি, যে যে সিলসিলায় আছি, যে যে দরবারে আছি, প্রত্যেক দরবারের গণ্ডির মধ্যে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বোনেরা পর্দায় পশিদায় থাকবেন। আল্লাহ পাকের নৈকট্য রেজামন্দি হাসিল করে আমরা যেন দুনিয়ার থেকে আমালে সালেহ করে আশিকের রাসূল হয়ে পরকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যেন আমাদের নসিব হয়। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।